প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ জ্ঞান সকাল। বিজ্ঞানে কর্মজয় সেরা হবে বিশ্বময়। সেই সকাল থেকে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন চকরিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সম্মানিত সহসভাপতি এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক জনাব শাহরিয়ার মাহমুদ। জনাব শাহরিয়ার মাহমুদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমাদের সম্মানিত দায়িত্বরত শিক্ষকরা কষ্ট করতে হবে, আর একটু সহযোগিতা করতে হবে। অবস্থান করে এই ব্যবস্থাটিকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং কোনোভাবে নাম জমা না দেওয়ার কোনো শিক্ষার্থী যেন চলে না থাকে সেটাও দায়িত্বরত শিক্ষকদের খেয়াল রাখতে হবে। এবং দায়িত্বরত শিক্ষকদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে এটুকু, আপনাদের উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ মেসেজ যেটা স্যার দিয়েছেন। এক নম্বর মেসেজ হচ্ছে, যখন আমাদের আমন্ত্রিত অতিথিরা সহ আমাদের শিক্ষার্থীরা এবং সম্মানিত শিক্ষক বৃন্দগুলা যখন স্টলগুলো পরিদর্শন করবেন তখন আপনাদের হাতে তালি থাকতে হবে স্কাউট তালি। মেসেজ 1 স্কাউট তালি, মেসেজ 2 স্লোগান পরিদর্শন করছে স্কাউট তালি থাকতে হবে। জ্ঞান বিজ্ঞানের কর্মজয় সেরা হবে বিশ্বময়। 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 আজকের আমাদের ছাত্রছাত্রীরা যে সুন্দর এবং হাতে তালি থাকতে হবে অবশ্যই সেরা হবে বিশ্বময়। জ্ঞান বিজ্ঞানের কর্মজয় প্রতিটি স্টল পরিদর্শন করছে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষা। আগ্রহ পূরণ হচ্ছে ইনশাআল্লাহ। জ্ঞান বিজ্ঞানের কর্মজয় সেরা হবে বিশ্বময়। পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব রাহাত রহমান আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে উপস্থিত হয়ে দণ্ড করেছেন। সাহেব আমাদেরকে সম্মানিত সভাপতি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্মানিত সাংবাদিক এবং চকরিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি জনাব শাহরিয়ার মাহমুদ। জনাব শাহরিয়ার মাহমুদ আমাদেরকে সকাল থেকে সময় দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। হযরত আব্দুল মালিক রহমতুল্লাহ সম্মানিত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব সারোয়ার উদ্দিন স্যার। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন অভিভাবক এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্বোধনের আগে দু একটি কথা বলতে চাই। আজকের এই যিনি আমাকে উপস্থিত হওয়ার জন্য এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানবতার অগ্রদূত, যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে কিছুই সৃষ্টি করতেন না, সেই মহামানব আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আয়োজন নিজস্ব পরিচালনা কমিটি এবং সম্মানিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যে নিজস্ব উদ্যোগে একটা
10টি স্কেলের মাধ্যমে যে বর্তমানে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যে বিশ্বকে জয় করতে হবে, এর এই প্রতিবাদের ধারাবাহিকতায় যেই 10টি স্টল করা হয়েছে 10টি ইভেন্টে, এবং বিজ্ঞান কিভাবে বিশ্বের মাধ্যমে শিখছে। পরিশেষে অত্র প্রতিত অতিথি এবং শিক্ষার্থীবৃন্দ শান্ত পরিশ্রম করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চৌকরিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল ফাহিম। প্রতিযোগিতার যুগ, বর্তমান যুগ হচ্ছে নিজেকে তুলে ধরার, মেলে ধরার যুগ। এই যে প্রত্যন্ত অঞ্চলে একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করেও এই হযরত শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ একাডেমি বিজ্ঞান মেলার মতো চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করেছে, এটা দেখে আমি অভিভূত হয়েছি। উদ্ভাবনী শক্তিতে জাগ্রত করে এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদেরকে সৃজনশীল হতে উদ্বুদ্ধ করে। সুতরাং এই প্রতিষ্ঠানে আজকের এই 10টি স্টলের মাধ্যমে যে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে, আমি আশা করি আছেন। আর আমাদের চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান অধ্যক্ষ মহোদয় আবু হানিফ স্যার উপস্থিত, মেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিজ্ঞান মেলা। কিন্তু এখানে এসে দেখলাম শুধুমাত্র বেসরকারি উদ্যোগে এবং নিজস্ব উদ্যোগে অত্র বিদ্যালয়ের এই 10টি স্টল মাধ্যমে আজকে বিজ্ঞান মেলা সাজানো হয়েছে। এটা আমি এই বছরে একেবারে নব আঙ্গিকে মনে করছি। স্টল করতে অনেক সমস্যা বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, কিন্তু এই হারবাং ইউনিয়নে শাহ আব্দুল মালিক একাডেমি কর্তৃক এত সুন্দর পরিসরে যে 10টি বিজ্ঞান মেলা, একটি বিজ্ঞান মেলার মধ্যে 10টি স্টল আমি কখনো কল্পনা করিনি। বিষয় এক এক আঙ্গিকে সাজানো আমি দেখে একেবারে মুগ্ধ। সম্মানিত সকল কমিটির সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের এখানে অত্র পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি উপস্থিত আছেন। এভাবে যদি ভবিষ্যতে আরও বিজ্ঞান মেলা যদি আয়োজন করা হয়, আমার মনে হয় চকরিয়ার মধ্যে এই প্রতিষ্ঠানটি নব আঙ্গিকে সামনে আরো অধিক অগ্রসর হবে। রহমান এবং আমাদের সাবেক ছাত্র মোহাম্মদ ফাবেল উদ্দিন উপস্থাপনা করবে সিদরাতুল মুনতাহা জিশান এবং রাইসা। আমাদের শৃঙ্খলার কোনো ব্যাঘাত না ঘটে যে স্টলগুলোতে আমরা ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদের এটা একটু সংজ্ঞা দাও তো, পলিউশন রিসাইকেলের অর্থ কি, কাকে বলে? পলিউশন মানে হচ্ছে দূষণযুক্ত জিনিস, আর রিসাইকেল হচ্ছে দূষিত জিনিসকে পুনরায় ব্যবহার করার উপযোগী করে তোলা। সুপ্রিয় দর্শক, জনপ্রিয় ফেসবুক অনলাইন সংবাদ উপস্থিতি আমি শাহির বিজ্ঞান মেলায় যে স্টলটি ছাড় যে মাওলানা ওবায়দুর রহমানের প্রতিনিধি যেগুলো পুনর্ব্যবহার হয়, স্থলে তোমার বাড়িতে আছে এরকম আমাদেরকে দেখেছি শাহ আব্দুল মালিক পলিথিন পুনরায় ব্যবহার হয় যে বিজ্ঞান মেলা কীভাবে? 2026। রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা যায়। পলিথিন কি কেনার জন্য লোক আসে? পলিথিন তো নিষিদ্ধ সরকারিভাবে। না, তবে এটা ব্যবহারের বিভিন্ন রাস্তা তৈরির ক্ষেত্রেও প্লাস্টিক ব্যবহার করা যায়। বাড়িতে প্লাস্টিকের বোতল আছে না, জি ওগুলো কেজি মাপে বিক্রি করো না, জি। এগুলোই তো রিসাইকেল। ধন্যবাদ। পলিউশন গৃহ কনভেয়র বাংলা অর্থটা এখানে দূষিত পদার্থগুলো এখানে এসে ধোঁয়াগুলো ছেড়ে দেবে, যেগুলো দূষণ আছে আর কি। তোমাদের প্রজেক্টটা মূলত কিসে, পানি দূষণের জন্য নাকি বায়ু দূষণের জন্য? পলিউশন প্লাস্টিক না, প্লাস্টিক তো এগুলো হচ্ছে বায়ু দূষণের মধ্যে পড়ে না, এগুলো মাটি দূষণের মধ্যে পড়ে। প্লাস্টিক এখানে কতগুলো দূষিত জিনিস থাকে না, হাওয়ায় গোলায় এখানে এসে এখান থেকে এখানে দূষিত পদার্থ বা দূষিত পত্র, সকল ধরনের প্লাস্টিক বা সকল ধরনের দূষিত পদার্থ
কনভেয়র বেল্ট থেকে সেক্রিয় কনভেয়র আসে, এখান থেকে এখানে এসে সেক্রিয় কনভেয়র থেকে ফ্লোটিং ট্যাঙ্কে পড়ে, ফ্লোটিং ট্যাঙ্ক থেকে ফ্লেকশন ওয়াশারে আসে, ফ্লেকশন ওয়াশার থেকে ডিও ট্রেনিং পাম্পে আসে, ডিও ট্রেনিং পাম্প থেকে সেক্রিয় কনভেয়রে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়। এখন সম্মানিত অতিথি এবং সম্মানিত বিচারক ন্যাশনাল পাস পরিদর্শন করছেন। ন্যাশনাল পাস তারা যে প্রকল্প বায়ু দূষণ রোধে প্রকল্প নেতৃত্ব দিচ্ছেন মাওলানা মনিরুদ্দিন, নেতৃত্ব দিচ্ছেন জনাব সাকিবুল ইসলাম, উপস্থাপনা করবে তাসনিয়া সুলতানা মহিমা, 8ম শ্রেণী। কিসের ফ্যাক্টরি? একটা বায়ু দূষণ ফ্যাক্টরি গার্মেন্টস, এখান থেকে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণ হয় দূষিত বায়ু আশেপাশে বাড়িতে যারা বসবাস করে তাদের শ্বাস প্রশ্বাসে দূষিত বায়ুগুলো প্রবেশ করে, তাদের শ্বাসকষ্ট ধরনের শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপানি, ফুসফুসের আপনারা রোগ সৃষ্টি করছে। এখানে যে গঠন দেখা যাচ্ছে এটা কি জন্য? এটা গঠন দেখা যাচ্ছে, মানে এগুলার কাজ কি? এগুলো বেসিক্যালি ধোঁয়া হিসেবে রাখাইছে না, ধোঁয়ার মতো কাজ। ধোয়ার কাজ করে। ফ্যাক্টরি এটা কি ইংরেজি শব্দ নাকি বাংলা শব্দ? ফ্যাক্টরি এটা ইংরেজি, এটা বাংলা কি? ফ্যাক্টরি কারখানা। বায়ু দূষণ। আর এখানে যে গাড়ি গাড়ি দিয়েও বায়ু দূষণ হচ্ছে, গাড়ি তোমরা এখানে সংকেতে ব্যবহার করছো, কিন্তু আমাদের দেশে তো সংকেত বুঝে না, কিন্তু এখানে মেনশন করে দেওয়া দরকার, মানে কোন বক্সে কি এমনি সংকেতে দেখাইছে মনে হয়, কিছু লেখা নাই, এই জন্য শুধু জাস্ট একটা ফ্যাক্টরি শব্দ লেখা আছে, আর কোথাও কোনো বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি ফ্যাক্টরি আছে? চট্টগ্রাম। চট্টগ্রাম। ফ্যাক্টরি তুলনামূলকভাবে কোন অঞ্চলে গড়ে ওঠে, মানে কোন এলাকায়? এখানে কি ফ্যাক্টরি শহরে ওখানে বড় বড় দালান থাকতে হবে? কোন এলাকায় বা কোন জায়গায় হওয়া দরকার? এই যে আমার যে শোনো, ফ্যাক্টরি বাংলাদেশের যে সমস্ত জায়গায় আছে, দুইটা জায়গার নাম বলতো কোথায় কোথায় ফ্যাক্টরি আছে, এবং ওই ফ্যাক্টরির পাশে কী আছে, কি বিল্ডিং আছে নাকি বড় বড় নদী আছে নাকি পাহাড় আছে, তখন তুমি বুঝতে পারবো। এটা তো বায়ু দূষণ, কিন্তু আমাদের কক্সবাজার জেলায়, আমরা কক্সবাজার জেলার মানুষ না, কিন্তু কক্সবাজার জেলায় বায়ু দূষণের একটা কিন্তু ফ্যাক্টরি হয়েছে, সেটার নাম কক্সবাজার জেলার মধ্যে ভেরি গুড মাথার বাড়ি। তোমাকে একটা কয়লা সবার দৃষ্টি আকর্ষণ করি, ফ্যাক্টরিগুলো গড়ে উঠবে যে একমাত্র নদীমাতৃক এলাকায়, পাশে নদী থাকতে হবে, ওখানে দালান ঘোরা থাকলে ফ্যাক্টরি গড়ে উঠবে না। ঢাকার মতো যেখানে ফ্যাক্টরি, ওখানে সবগুলো নদী, চট্টগ্রাম বন্দরের পাশেই নদী, কারণ ফ্যাক্টরি মহিলাগুলো নদীতে পড়তে হবে। খুব সুন্দর করে আমাদেরকে সময় দিয়ে এবং উৎসাহমূলক কথা দিয়ে আজকে ধন্য করেছেন জনাব মোহাম্মদ সোহাইবুল ইসলাম সাহেব, সিনিয়র শিক্ষক সামবি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় গ্রুপ লিডারগণ, সম্মানিত শিক্ষকগণ, আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে একটি মেসেজ হচ্ছে এইটুকু, কিছুক্ষণ পরই আমাদের সাংবাদিক ভাই সহ আমাদের সম্মানিত অতিথিরা আপনাদের স্থলগুলো পরিদর্শন করবেন, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সরওয়ার উদ্দিন। আমি জনাব মোহাম্মদ কক্সবাজার চকরিয়া উপজেলায় হারবান ইউনিয়নের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি একাডেমির আয়োজনে একদিন ব্যাপী বিজ্ঞান মেলা 2026 অনুষ্ঠানের
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহ সভাপতি জনাব রাহাত রহমান সাহেব। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চাম্বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু হানিফ সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন চাম্বি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ সোহাইবুল ইসলাম সাহেব। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই প্রতিষ্ঠানটি যার নাম অনুসারে নামকরণ করা হয়েছে, কক্সবাজার জেলার আধ্যাত্মিক মহান পুরুষ অলিকুল সম্রাট হযরত শাহ আব্দুল মালেক রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। শিক্ষার প্রতি যার প্রবল অনুরাগ ছিল, সমাজ সংস্কারে যার অবদান ছিল অপরিসীম, বিশিষ্ট সমাজসেবক জনাব মরহুম আফজালুর রহমান শওকত মিয়াকে আজকের এই অনুষ্ঠানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে, যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে দিক নির্দেশনা দিয়ে অনুপ্রাণিত করে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা করেছেন। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দকে, যারা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে আজকের এই অনুষ্ঠানকে সফল ও সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই, আজকে আমাদের এই অনুষ্ঠানে 10টা স্টল রয়েছে। 10টা স্টলের মধ্যে 10টা প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে। 10টা স্টলেই বিভিন্ন ভিন্নধর্মী প্রকল্পের আয়োজন করা হয়েছে। তারা আজকে বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করবে। আমাদের সম্মানিত অতিথি মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিকবৃন্দ। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সাংবাদিকবৃন্দ এবং অতিথি মহোদয় আমাদের স্টলগুলো পরিদর্শন করব। আজকের এই ক্ষুদ্র পরিসরে যারা বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেছেন, আমি আমাদের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে যারা এই উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিজ্ঞান মনস্ককে সামনে নিয়ে এই সুন্দর পরিসরের যে সুন্দর সুন্দর প্রজেক্ট উপস্থাপন করেছেন, এখান থেকেই আমাদের ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা বৈজ্ঞানিক বিভিন্ন গবেষক তৈরি হবে বলে আমি মনে করি এবং দোয়া করি আমাদের শিক্ষার্থীরা এখান থেকেই আরো অনেক বড় কিছু শিখে দেশের নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর করে বক্তব্য রাখলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সরোয়ার উদ্দিন স্যার। আমি স্যারকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্টল পরিদর্শনে পরিদর্শন করছেন আজকের সম্মানিত অতিথিবৃন্দ। সাংবাদিক ভাই আপনাদের কাছে তোমাদের কাছে প্রশ্ন করবে। আজকে স্টলে এক উপস্থাপনা করবে মাহবুবা জান্নাত আফসানা, বিজ্ঞান বিভাগ নবম শ্রেণী। এই স্টলের নেতৃত্ব দিচ্ছেন সম্মানিত শিক্ষক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক সাইফুল হক সিকদার সাহেব। আচ্ছা, এখানে এটা কিসের স্টল? এটা তো এটা কিসের স্টল একটু বলতেন? স্মার্ট ড্রেনের মাধ্যমে পৌরসভার পানি নিষ্কাশন। পানি নিষ্কাশন আর কীভাবে করা হবে একটু যদি বলতেন। পানি নিষ্কাশন কীভাবে হবে? আমরা সবাই জানি বৃষ্টি হলে এই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়, রাস্তাঘাটে পানি জমে যায় এবং মানুষ এতে ভোগান্তিতে পড়ে। বর্তমানে আমাদের পৌর ড্রেন ব্যবস্থায় কিছু বড় সমস্যা রয়েছে। ড্রেন বন্ধ হয়ে যায়, ময়লা ও পলিথিনে সময় মতো সমস্যা বোঝা যায় না এবং এতে সৃষ্টি হয় নানা ধরনের রোগ ব্যাধি, জলাবদ্ধতা ও দুর্গন্ধ। এই প্রজেক্টে আমরা দেখিয়েছি কিভাবে সেন্সর ও মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করে ড্রেনকে স্মার্ট করা যায়।
আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাও না কিভাবে ড্রেন, এখানে ড্রেন কোনটা? তার মানে কি ময়লা পরিষ্কার করতে হবে এই তো? এখানে সেন্সরের কাজ হাতে করে দেখানো হয়েছে। তার মানে কি ময়লা যাতে না থাকে এটাই তো ড্রেনে? এটি স্বয়ংক্রিয়ভাবে পানির উৎসতা পরিমাপ করে, এবং ময়লা ও ব্লকেজ শনাক্ত করে এবং কোনো সমস্যা হলে সংকেতকে আর কি নাম আপনার নাম কি? মাহবুবা জান্নাত আফসানা। এটা কত নং স্টোন? আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দিতে প্রত্যেকটা উপকরণ আমাদেরকে একটু পরিচয় করা যাবে তো? এখানে কি কি আছে একটু আমাদেরকে পরিচয় উপকরণগুলো পরিচয় করে দাও, কোনটা কি কাজ করে? মানে এটা কি ওইটা কি আর স্মার্ট সিটির স্মার্ট ড্রেন পৌরসভার বাড়ি যখন এটা বাড়ি, জি এটা রোডের পাশে ড্রেন এটা ড্রেন? জি ড্রেন। আচ্ছা এটা কন্ট্রোল বোর্ড যেটা পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করবে। ড্রেনে যখন পানি বেরিয়ে যাবে তখন লাল লাইট জ্বলবে এবং অ্যালার্ম বাজবে, যখন পানি স্বাভাবিক থাকবে তখন সবুজ লাইট জ্বলবে এবং সেন্সরের মাধ্যমে সতর্ক সংকেত দেওয়া হবে। নামটা স্মার্ট দেওয়া হলো কেন? মাধ্যমে কাজ করার জন্য আগে থেকে সতর্ক সংকেত পাওয়া যায় স্বাভাবিক ড্রেনের তুলনায়, কারণ স্বাভাবিক ড্রেন পরে কাজ করে কিন্তু সমস্যার পরে কাজ করে, কিন্তু স্মার্ট ড্রেন সমস্যার আগেই শনাক্ত করে এবং সমস্যা চিহ্নিত করে মানুষকে সংকেত দেয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, অনলাইন সাংবাদিক কাছ থেকে শাহরুর রহমান শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ একাডেমি স্কুল যে বিজ্ঞান মেলা 2026 বাংলাদেশে উন্নত গ্রামীণ জীবনযাত্রা করতে সক্ষম হব যে, কিন্তু এখনো আমরা হতে পারিনি। আমরা কি হব? সক্ষম উন্নত গ্রামীণ জীবনযাপন করতে আমরা সক্ষম হব। হ্যাঁ কৃষিক্ষেত্রে, হ্যাঁ শৃঙ্খলায় যেন কোনো ব্যাঘাত না ঘটে ভলান্টিয়াররা খেয়াল রাখবো। স্টল সাহেব পরিদর্শন করেছেন আমাদের সম্মানিত বিচারক এবং সম্মানিত অতিথিরা। স্টল সাহেব তারা যে প্রকল্প হাতে নিয়েছে ট্রাফিক রুল কন্ট্রোল সিস্টেম, নেতৃত্ব দিচ্ছেন এমএস রাসেল রানা, উপস্থাপনা করবে তাসফিয়া সুলতানা রেশমি। তোমাদের প্রকল্পটার নাম কি? ট্রাফিক রোড। একটু দেখান তো কীভাবে ট্রাফিক ক্লিয়ার করো এটা। কোনটা সংকেতটা হলো একটু সবুজ সংকেত। এটা মানে কি? এটা মানে চলো, মানে গাড়ি চলবে। আর চলবে না? শাহরিয়ার সাহেব, আপনার হয়তো কোন কল এসেছে। লাল লাইট মানে চলবে না। এগুলো সব আছে আমাদের দেশে, আছে না কিছু না কিছু, কিন্তু আমরা কি এগুলো মানি? আমরা মানি না। আমরা এগুলো সবুজ এবং লাল এই সংকেতগুলো আমরা মানি না। আমরা আগে দিই, সেই জন্য আমাদের কি হয়? রোড অ্যাক্সিডেন্ট। আমরা ঘন ঘন কী করি? ওভারটেক করি, আমরা সিঙ্গেলগুলো মানি। এই জন্য এইগুলো যদি তোমার কাগজের পৃষ্ঠা নম্বর কত? এটা কি লেখা আছে? ওর হাতে লেখা, এটা কি আছে? স্কুল এলাকা ভর্তি প্রমাণ শিশুর জীবন বাঁচা। সবচেয়ে তো বেশি এই তোমাদের আশেপাশে কি অ্যাক্সিডেন্ট বেশি হয়? এই হারবান থেকে আইজনগর ধরে এখানে দেখছি অনেক পানির ছড়া এগুলো। তোমাদের সচেতনতা বাড়াইতে হবে, যেটা তোমার হাতে নিচ্ছ এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। পরিদর্শন করবে স্টল 8 সম্মানিত বিচারকগণ। আপনাদেরকে জানাতে জানানো যাচ্ছে তারা যে প্রকল্প হাতে নিয়েছে সোলারের সাহায্যে জাহাজ চালানো, নেতৃত্ব দিচ্ছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক
রাকিবুল ইসলাম রাকিব। উপস্থাপনা করবে তাহারিমা নাসরিন ইবা, দশম শ্রেণীর শিক্ষার্থী। অ্যাস্ট্রোলজিয়ার সমাজের শিক্ষকদের অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের স্টলগুলো মঞ্জুর করবেন। আমাদের শিক্ষার্থীরা রয়েছে যারা ভলান্টিয়ারের দায়িত্ব রয়েছে, তোমরা মাঠ পরিচালনা করবে এবং ছাত্রদের সহযোগিতা করবা, মাঠ পরিচালনা করবা, ছাত্রদের সহযোগিতা করবা। হচ্ছে ওই সোলারের সাহায্যে, অর্থাৎ তেল ছাড়াবো না। আমাদের উপকারিতাটা কি এই যে সোলার ব্যবহার করে? আমাদের সোলার ব্যবহার করে পরিবেশ বান্ধব এবং আমাদের সোলার ব্যবহার করে এদিকে আসেন, এখানে ল্যাপটপ আছে, আপনি ল্যাপটপে আচ্ছা আমাদের প্রেজেন্টেশন আছে, একটু দেখে যাবেন। সোলারের সাহায্যে জাহাজ চালানো। আগে তো বোধহয় তেল অথবা মোবিল দিয়ে মনে হয় চালানো হতো, ডিজেল দিয়ে, ডিজেল এগুলা ছাড়া কি সোলারের সাহায্যে? এই যে আমরা সোলার ছাড়া যদি চালাই আমাদের সোলারের সাহায্যে জাহাজ চালানো। আমরা যদি জাহাজ চালাই তাহলে আমাদের সামুদ্রিক জীব বৈচিত্র্য বা সমস্যা হয়ে যাবে, ফলে পরিবেশ। আরেকটা কারণ আছে, আমার মেইন সমস্যাটা আসে, আমি সাগর দিয়ে যাচ্ছি, মাঝপথে আমার তেল শেষ হয়ে যাবে, আমরা তখন তো আর জাহাজ চলে না। তখন আমাদের জন্য সোলার যদি না থাকে সমস্যা হবে না। এই জন্য আমাদের সোলারটাই কি সুবিধা, আমি এটা বলছি, এটাই সুবিধা, এটার জন্য কোনো নো টেনশন, কোনো চিন্তা নেই। তখন আমরা ব্যবস্থা রাখবো যাতে সমুদ্রের মধ্যে যদি কোনো কিছু করুন, আমাদের প্রেজেন্টেশন ক্যামেরার দিকেও তাকাবা। এক মিনিট, উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল। উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল হচ্ছে মাধ্যমে মূলত সৌরশক্তিকে বিদ্যুৎ ব্যবহার করে কাজটি সম্পাদিত হয়। আর 2 নম্বর হচ্ছে ব্যাটারি ব্যাংক। সৌরশক্তিতে উৎপাদিত শক্তি সঞ্চয় করে ভবিষ্যতের জন্য রাখা হয়, যেটির মাধ্যমে আবহাওয়ার মধ্যে জাহাজ পরিচালনা পূর্ণ থাকে। আমরা ওটার ব্যাংক, ওখানে টাকা জমা রাখা যাবে না? যাবে, কিন্তু এটা সেই ব্যাংক না। ওটি ঠিক কি ব্যাংক? ব্যাটারি ব্যাংক। ব্যাটারি ব্যাংক। আর 3 নম্বর হচ্ছে চার্জিং কন্ট্রোলার। চার্জিং কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারি ব্যাংকের চার্জিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়। আর 4 নম্বর হচ্ছে ইনভার্টার সিস্টেম। ইনভার্টার আমাদের সম্মানিত অতিথি, সম্মানিত বিচারকরা, সম্মানিত বিচারক, আপনাদেরকে স্টল 9 তারা যে প্রকল্প হাতে নিয়েছে করোনার স্যানিটাইজার, নেতৃত্ব দিচ্ছে মুদিন আক্তার, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষিকা, এবং উপস্থাপনা করবেন নবীন জান্নাত নিশাত, বিজ্ঞান বিভাগ নবম শ্রেণী। সম্মানিত বিষয়টা একটু খুলে বলেন, যে এখানে যে করোনার যে কথা বলছেন একটু বলেন। ঘোরাফেরা করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন এবং ভলান্টিয়াররা তোমরা স্যার এবং ম্যাডামদেরকে সহযোগিতা করবেন। এই স্যানিটাইজারগুলো ব্যবহার করে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবো। যদি আমরা এই স্যানিটাইজার ব্যবহার করলে আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমরা করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে সাহায্য করবে। কোনটা সাহায্য কমাবে? এই স্যানিটাইজারগুলো আমরা একটু দেখেন। 95% অ্যালকোহল ব্যবহার করছি এখানে। কিভাবে ব্যবহার করবে একটু দেখেন, প্র্যাকটিক্যালি দেখাও, হাতে নাও, প্র্যাকটিক্যালি দেখাও। হাতের মধ্যে 20 থেকে 30 সেকেন্ড লাগাতে হবে, তারপর জীবাণুমানি ধ্বংস হয়ে যাবে, তারপর আমরা জীবাণুমুক্ত হবো। এই জন্য আমরা এই স্যানিটাইজার এই ভাইরাসগুলো থেকে আমরা বাঁচার জন্য এই স্যানিটাইজার ব্যবহার করি। এটা বাংলাদেশে এই যে এই ভাইরাসের কারণে বাংলাদেশে কোন তারিখে কোন সালে প্রতিষ্ঠান, সারা বাংলাদেশের প্রতিষ্ঠানে একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে? পারবে না, মানে ভাইরাস। এই করোনা ভাইরাসের জন্য আমাদের 2020 সালের 17 মার্চ
এক যুগে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল অনেকদিন প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমরা কি আগে এই মাছটা ব্যবহার করতাম, একদম বেশি বেশি ব্যবহার করতাম? না, যখন করোনা ভাইরাসের রোগটা আসে তখন আমরা এর ব্যবহার করি যাতে ভাইরাস প্রতিরোধ করতে পারি, আমরা যাতে করোনা ভাইরাসের আক্রমণ থেকে এটা কি সমাজসেবক ছিল? এটা সংক্রমণ রোগ ছড়াচ্ছিল একজনের মাধ্যমে আরেকজনের ছড়ায়, স্পর্শের মাধ্যমে আমরা নাম তোমরা সহকারী যারা সবাই বলবে। এবং স্টল 2 উপস্থাপনা করবে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোমায়া সিদ্দিকা নুরি। আপনাদের জ্ঞাতার্থে একটু করে বলে রাখি এই বিষয়কে একটু খুলে বলতেন, এটা কিসের, ঠিক কিসের তৈরি করা, একটু বিষয়টা একটু বলতেন। বিষয় হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বর্তমান বিশ্বে পরিবেশের সাথে তাল মিলিয়ে চললে আমরা কীভাবে আরও ভালো জীবনযাপন করতে পারি সে নিয়ে আজকে আমাদের প্রজেক্টে নেব। আমাদের সেটাই প্রথম প্রকল্পটি হচ্ছে সৌরশক্তির সাহায্যে জলসেচ দেওয়া। এটা হ্যাঁ, এরপরে দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে স্পিকার প্রকল্প। এবার আমাদের তৃতীয় প্রকল্পটি হচ্ছে টারবাইন। তার মানে আপনারা কি যে সৌর শক্তির সাহায্যে চাচ্ছেন, এই তো জমিতে পানি সেচ দিব। পানিতে সেচ দিন, মানে বিদ্যুৎ না থাকলে। এখানে স্টলের নামটা কই? পরিবেশ বান্ধব পরিবেশ কাকে একটু বলুন তো। পরিবেশ আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে বর্তমান বিশ্বে করাচি, ভারতের দিল্লি বা বাংলাদেশের ঢাকার মতো অধিক জনবহুল এলাকায় প্রতিনিয়তই আমাদের স্পিকার ধর্ম এই স্পিকার ধর্ম নিয়ন্ত্রণের জন্য আমাদের আজকে এই এখানে পরিবেশকে রক্ষা করে মানে কোন কোন জিনিসগুলো আমাদেরকে একটু দেখা যাবে না? পরিবেশকে রক্ষা করে কি বান্ধবগুলা কই এখানে দেখাবো আমাদেরকে, আপনার এখানের মধ্যে মেনশন করে দাও। বাগান, মানে গাছ থেকে মানুষ অক্সিজেন নেয়, এগুলো বলো। এবার এটা হচ্ছে স্পিকার ধর্ম। এটা শহর এলাকায় অতিরিক্ত তো স্পিকার ধর্ম হয়। হ্যাঁ, এখন আমাদের ওটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই প্রকল্পটি আয়োজন করছি। এখন এতে সুইচ অন করার পর এটি পরিবেশ থেকে বিষাক্ত ধোঁয়াগুলো শুষে নেবে, এরপর নির্দিষ্ট সময়ে রিসাইকেল করে বিশুদ্ধ ধোঁয়া আবার পরিবেশে ছেড়ে দেবে। হোয়াট ইজ রিসাইকেল বিল? ভিতরে যে ধোঁয়াগুলো শুষে নেবে, যেগুলো বিষাক্ত আছে এগুলো বিশুদ্ধ করে প্রকৃতির তার জীবটার বাসে তো অক্সিজেন নেই। আমাদের প্রথমে গাছ লাগাতে হবে, শহর এলাকায়ও কারখানার কারণে কারণ তো বেশি নিঃসরণ আমাদের এগুলো নিয়ন্ত্রণ করার আমরা কি গ্রহণ করি? আমরা কি অক্সিজেন গ্রহণ করি? ত্যাগ করার পর এটা গ্রহণ কে করে? শুধু গাছে করে প্রাণীয় তো করে। আমাদের যখন অক্সিজেন বেশি হবে তখন আমাদের কি উপকার? তুমি কি সুস্থ থাকবে? এখন আমরা কি বাংলাদেশে এই যে পরিবেশ বান্ধবের জন্য আমাদের কি যথেষ্ট পরিমাণ বা যেটুকু টাকা প্রয়োজন সেইটুকু গাছপালা আছে? না, আমাদের বর্তমান বিশ্বের তথ্য অনুযায়ী 25% গাছপালা থাকা প্রয়োজন, কিন্তু আমাদের
এর জন্য আমাদেরকে বেশি কি করতে হবে, বর্ষাকাল আসলে পাঁচটা করে কি এখানে সম্মানিত বিচারক স্থগিত পরিদর্শন করছেন। এই প্রজেক্টের নাম নবায়নযোগ্য শক্তি সম্পদ আদর্শ গ্রাম। স্থলে নেতৃত্ব দিচ্ছেন উমেশ মিয়া, উপস্থাপনা করবে নাসরিন জান্নাত। এটা আদর্শ গ্রাম কেন বলা হয়েছে একটু বলুন। আদর্শ গ্রাম কেন বলা হয়েছে? শৃঙ্খলার ব্যাঘাত না ঘটে। আদর্শ গ্রাম কেন বলা হয়েছে? একটা আদর্শ গ্রামে হচ্ছে এই পানি, বিদ্যুৎ, যোগাযোগ, শিক্ষা সবগুলো থাকার কারণে সবগুলো মানুষ সবগুলো এই যে উপকরণ পাবে সঠিকভাবে যে শিক্ষা, পানি এগুলো বেশি থাকার কারণে একটি সমৃদ্ধ থাকে। এখন কি আদর্শ গ্রাম আছে মনে হচ্ছে? কোথায়? স্যার আপনি যদি একটু বলতেন যে বাংলাদেশে কিন্তু একটা আদর্শ গ্রাম আছে, এটা কোন জেলায় একটা আদর্শ গ্রাম আছে? এগুলো সব আদর্শ গ্রামের কি বৈশিষ্ট্য? তোমরাও সহযোগিতা করবে টিম লিডারকে এখানে পাশাপাশি। গ্রামীণ হাট বাজার আছে না? হাট বাজারে কি কি আছে? সবজি। ওগুলো কি ফ্রেশ কিনে? হ্যাঁ অবশ্যই। ওখানে ফরমালিন দেয় না? না ও হাট বাজারে? না, আমরা এখানে হচ্ছে নিজেরাই উৎপাদন করে নিজেরাই বিক্রি করি। ও আচ্ছা, নিজেরাই। আচ্ছা, এই গ্রামটা তাহলে এই ফলমূলে আচ্ছা, স্বাস্থ্য কমপ্লেক্স ঠিকমতো ডাক্তার থাকিনি। ডাস্টবিন, আমরা কি ডাস্টবিন ইউজ করি? কই, আমরা তো সব রোডে ময়লা। উন্নত বিশ্বে তো এরা ময়লাটা ফগড়ে নেই, যেখানে ডাস্টবিন পাবে সেখানে ময়লার জমিতে ফেলবে। কিন্তু আমরা তো চকলেট একটা খেয়ে ফেলে দিচ্ছি, চিপস একটা খেয়ে ফেলে দিচ্ছি। এটা কি আমরা আদর্শ গ্রাম বুঝি আছি কিনা? আমরা তো এটা ইউজ করি না, আমাদেরকে এটা ইউজ করতে হবে। ডাস্টবিনটা কী করতে হবে? ইউজ করতে হবে। আচ্ছা, নবায়নযোগ্য শক্তি, নবায়নযোগ্য শক্তি বলতে কি বুঝো একটু কাকে বলি? যে শক্তি বারবার ব্যবহারের পরও শেষ হয় না, এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, যেমন জল বিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু শক্তি। খুব সুন্দর। এটা কি রিসাইকেল বিন বলা যাবে নবায়নযোগ্য শক্তিকে? রিসাইকেল বিন, এই যে প্লাস্টিকের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিকের বোতল বিভিন্ন ধরনের এগুলো করে নেই না, এগুলো কি জন্য নেয়? এ পরবর্তী ব্যবহারের জন্য নেয়। অবশ্যই থাকে, হ্যাঁ অবশ্যই থাকে। সকল উপাদান এগুলো আমাদেরকে একটু পরিচয় করা যাবে না, কোনটা কি? আদর্শ গ্রামে আমরা একটা উইটমেন্ট তৈরি করি। একটা পরিচয় করা যাবে। এটা হচ্ছে স্কুল। আমরা হচ্ছে আদর্শ গ্রামে একটা উইটমেন্ট তৈরি করেছি, যেখানে একটা গ্রামের মানুষ গ্রামে বিদ্যুৎ উৎপাদন করে তাদের জীবনের চাহিদা পূরণ করতে পারবে, এবং হচ্ছে একজন মানুষ যেভাবে তাদের আমিষের চাহিদা পূরণ করে ঠিক তেমনই যে আমরা গোয়ালঘরের বর্জ্য পদার্থগুলো নিয়ে আমরা এই কন্টেনার জমা রাখবো এবং সে টাকার পরে এই বায়োগ্যাস উৎপন্ন হবে। এই বায়োগ্যাস আমরা বাড়ির মধ্যে হচ্ছে সরবরাহ করতে পারবো এবং এই সরবরাহের পরে আমরা হচ্ছে যে বর্জ্য পদার্থ থাকবো সেগুলো আমরা হচ্ছে একটা আদর্শ পুকুর তৈরি করেছি। এই পুকুরের মধ্যে হচ্ছে আমরা মাছ চাষ করেছি এবং পুকুরের চারপাশে হচ্ছে ড্রাগন গাছ লাগিয়েছি, কারণ ড্রাগন গাছ হচ্ছে এই গাছের কোনো পাতা কাটার কারণে এই গাছে যে পাতা পড়ে পুকুরের পাড়ে নষ্ট হবে তার কোনো ঝুঁকি নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা 3টা স্তর হচ্ছে ডাস্টবিন তৈরি করেছি। প্রথমত একটা হচ্ছে পচনশীল দ্রব্য, আর একটা হচ্ছে প্লাস্টিক এবং কাঁচ। এই পচনশীল দ্রব্যগুলো আমরা এই কন্টেনারে জমা রাখবো এবং এখানে কিছুদিন মজুদ থাকার পরে যে বায়োগ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা এই পাত্রে হচ্ছে সঞ্চালন করবো এবং অপচনশীল দ্রব্যগুলো হচ্ছে আমরা এই পাত্রে হচ্ছে পুড়াবো। এই পুরানোর পর সেটাতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এই কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস বিক্রিয়া করে ইউরিয়া গ্যাস উৎপন্ন হবে। এই ইউরিয়া গ্যাস ব্যবহার করে আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারবো। দেখি আপনার কি ওনাদেরকে দাওয়াত দিয়েছেন না ওনারা শো দিকে? আপনার কোন জায়গা থেকে আসছেন একটু? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আকিস কোম্পানি থেকে আসছি, আমরা হেড অফিস ঢাকা থেকে আসছি।
আমাদের মোজো পরপর 2বার বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হয়েছে, এই জন্য সেলিব্রেশন প্রোগ্রাম চলতেছে। তো সেই নিয়ে আমরা হচ্ছে আজকে আপনাদের চকরিয়াতে আসছি। এখানে প্রথম আব্দুল মালেক জি কীভাবে দেখা পাচ্ছেন? আমরা হচ্ছে এখানে আমাদের স্কুল কলেজ, তারপর ইউনিভার্সিটি, মাদ্রাসা, এতিমখানা সমস্ত প্রতিষ্ঠানই যাবে। এই স্কুলের বড় হয়ে আছে হচ্ছে গিয়ে উনি মাধ্যমিক নিচে বলছে আজকে স্কুলে নাই, ওনার একটা মেলায় হচ্ছে, মেলায় ভিতরে আছে। হ্যাঁ, এটা বিজ্ঞান মেলা। দেখলাম যেহেতু একটা মেলা হচ্ছে এখানে আরো সুন্দর হবে। এগুলো যে বাচ্চাদেরকে দেবেন তাদের কোনো অসুবিধা হবে কিনা? না না, কোনো অসুবিধা নেই, এটা পরীক্ষা ফ্রি সাপ্লাই। ফ্রি ফ্রি দিচ্ছেন আর কোনো টাকা নেবেন না? কারণটা কি? কারণটা কি? মোজ হচ্ছে পরপর 2বার নাম্বার 1 ব্র্যান্ড হওয়ার কারণে সেলিব্রেশন প্রোগ্রাম চলতেছে। এই সুবিধাটা আমরা ফ্রি সাপ্লাই। সুপ্রিয় দর্শক, জনপ্রিয় ফেসবুক অনলাইন সামগ্রিক সংবাদের পেজ থেকে আমি শাহরিয়ার মাহমুদ রিয়াদ। এখানে যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে, আর তারই বিজ্ঞান মেলার যে অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছে যে এখানে যে মজু এখানে চলে এসছে, যে মজু শিক্ষার্থীদেরকে এবং বিনা পয়সায় তারা খেয়ে দিচ্ছে। তারা বলছেন এটাই খুবই সুস্বাস্থ্যকর এবং খাবার। দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে সুন্দর করে তার ইয়াকে দেখাচ্ছে। এটা হচ্ছে মজু, মাত্র প্রথমে আসছে তো এই জন্য খুব সুন্দর। এটা আসলে ঢাকা শহরে বিশেষ করে দেখা যায়, কক্সবাজার জেলায় তো বেশি আছে বলে মনে হয় না। মনে হচ্ছে এটা ঢাকা অথবা চট্টগ্রাম শহরে বেশিরভাগ এটা দেখা যায়। এই যে বাচ্চারা যে খাচ্ছে তাদেরকে দিচ্ছে। এখানে উপস্থিত রয়েছে শাহ আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহি একাডেমির যে স্কুলের প্রধান শিক্ষক সরোয়ার উদ্দিন। তিনিও বাচ্চাদের সাথে এখানে লাইনে দাঁড়িয়ে উপভোগ করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক রয়েছে, তারা বলছেন সবাইকে দেওয়ার পরও আরও পর্যাপ্ত থাকবে, তারা একটু আশ্বস্ত করেছে। 7-8টা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিদিন এটা তো আসলে ঢাকা শহরে বেশি দেখা যায়, আমাদের বিশেষে কক্সবাজার জেলাতে একটু কম দেখা যায়। আমরা গত আপনার 1.5 বছর ধরে এটা চলছে এখানে, এরকম 10টা গাড়ি চলে সারা বাংলাদেশে। আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ সেলিম হোসেন, ঢাকা হেড অফিস থেকে আসছি। জেলাতে কোনো ইনচার্জ হিসেবে আছেন না? আমি গাড়ি সুপারভাইজার হিসেবে আছি, গাড়ি আমাদের ক্যারামেল প্রোগ্রামে সুপারভাইজার হিসেবে আছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ এমডি আলাপি, আমি ঢাকা হেড অফিস থেকে আসছি। আসছি ব্র্যান্ড প্রমোটার হিসেবে, বাচ্চাদের খাওয়াই ভালোই লাগে। সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছে যে শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ একাডেমির এই শিক্ষার্থীরা। তোমার কেমন লাগছে একটু বলছি, কেমন লাগছে? বেশি ভালো লাগছে? মজা কেমন? মজা আছে না? ঠিক মজা ঠিক না? কেন আবার খাবা? কেন? মজা হলে তো আরও বেশি খাওয়া যায়। শিক্ষার্থীদের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তিনিও লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন। রয়েছে আবার অভিভাবকরাও লাইনে দাঁড়িয়ে, তারাও খাওয়ার বড় করতে পরে দাও।